এক, সাথে মেহমান আল্লাহ রসুলের মেহমান। দুই, খাবার আছে, হ্যাঁ খাবার আছে, দুটি বাচ্চা ছেলের মতো খাবার আছে, দুটি বাচ্চা ছেলের খাবার। আচ্ছা শেষ। আচ্ছা এক কাজ করো তাহলে, খাবার পাকাতে শুরু করে দাও। তিন, তখনকার দিনে ইলেকট্রিক ছিল না, কারেন্ট ব্যবস্থা ছিল না, প্রদীপের আলো মানুষ ব্যবহার করত, তাই না? এখন একটি সুন্নতের মাঝখানে লুকিয়ে আছে, কি? মেহমানের সঙ্গে খেতে হবে। এর ভিতরে একটা লজিক আছে, লজিকটা বলে দিই, দেখবেন আপনার দিমাগ খুলে যাবে। আপনার বাড়িতে একটা অভাবী লোককে আপনি নিয়ে গেছেন খাওয়ার জন্য, আপনি তাকে প্লেটে করে খাবার দিলেন, হ্যাঁ? আপনি যদি তার সাথে বসে যদি না খান তাহলে সে কি ভাববে? ধনী লোক তো, আমাকে মনে হয় যা তা করে দিল, ও মনে হয় ভিআইপি বাড়িতে কিছু খাবে, অথচ একই খাবার খাবেন, কিন্তু তার মনে এটা জাগবে, জাগবে কি জাগবে না? জাগবে। ওই জন্য দুস্থ, মাদ্রাসার শিক্ষক, আদায়কারী যে কেউ আপনার বাড়িতে যাক, এটাও একটা সুন্নত যে আপনি তার সাথে বসে খাওয়ার কি চেষ্টা করেন। ডাল ভাত যা হবে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করবেন। আবু তালহা বলছেন, দুটি বাচ্চা ছেলের খাবার, যদি এই খাবারটা আমরা দুজন যদি খাই তাহলে তো শেষ হয়ে যাবে অল্প তাড়াতাড়ি। তখন স্ত্রী পরামর্শ দিয়ে বলছেন, এক কাজ করিয়েন, আপনারা দুজন খেতে বসবেন, আর আমি কোন একটা বাহানা করে প্রদীপটাকে নিভিয়ে দেব, প্রদীপটা জ্বালানোর চেষ্টা করব, ঠিক করব, আমি যাবি কোন একটা কাজে ব্যস্ত থাকবো, আর এর ফাঁকে ফাঁকে আপনিও প্লেটে হাত দিবেন, মুখে হাত তুলবেন, মুখটা নাড়াচাড়া করবেন, কিন্তু খাবেন না। আপনি যদি খান তাহলে আল্লাহ রসুলের মেহমানে পেট ভরবে না। সারা রাত চলে গেল, আল্লাহ রসুলের মেহমানের পেট পরিপূর্ণ করে দেওয়া হলো। সকালবেলা ফজরের পরে আল্লাহ রসুল আবু তালহাকে ডেকে বলছেন, আবু তালহা শোনো, আশ্চর্য বোধ করছি আমি নিজেকে, সেটা হচ্ছে এই যে গতকাল তোমাদের স্বামী স্ত্রীর যা কাণ্ড কারখানা, আমার মেহমানের সঙ্গে তোমরা যা করেছ, আল্লাহ খুশি হয়েছে এত যে আল্লাহ আসমান থেকে হেসে দিয়েছে তোমাদের স্বামী স্ত্রীর দুজনের কাণ্ড কারখানা দেখে। এদের জন্য কোরআনে একটা আয়াত অবতীর্ণ হয়েছে, সূরা হাসরের 9 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, আরে মুমিন তো তারাই, ভালো মানুষ তো তারাই যারা নিজেদের থেকে অপরকে অগ্রাধিকার দেয় বেশি। কি বললাম বুঝলেন না? নিজে অনেক সময় না খেয়ে অপরের খাবারের সহযোগিতা করে বেশি, নিজের গায়ে চাদর না দিয়ে অপরের গায়ে বস্ত্র তুলে দেয়, নিজে ক্ষুধা থেকে অপরের মুখে অন্নর ব্যবস্থা করে দেয়। আল্লাহ তাআলা বলছে এটা মুমিনদের একটা বৈশিষ্ট্য। সূরা হাসরের 9 নম্বর আয়াত এদের ব্যাপারে, স্বামী স্ত্রীর ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবতীর্ণ করেছিলেন। আল্লাহ রাসূল আবু তালহার স্ত্রীকে কোথায় দেখলেন? আগে বলেছি কোথায়? জান্নাতের ভিতরে। আবু তালহার স্ত্রী তখন বেঁচে ছিলেন না মারা গেছেন? বেঁচে আছেন, আবু তালহার সঙ্গে সংসার করছেন। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতের ভিতরে তোমার গলার আওয়াজ পেলাম। না সুবহানাল্লাহ, কালকে বলবেন যদি টাইম না পান। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন। তোমরা যদি ভালো কাজ করো ঈমানের অবস্থায়, নারী হও বা পুরুষ হও, আল্লাহ বলছেন হায়াতান তাইয়্যিবাতান, উত্তম জিন্দেগীর ব্যবস্থা করে দিব। ওয়ালা নাজজিআন্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। তোমরা যে ভালো কাজ করেছো এর থেকে আমি আল্লাহ ভালো প্রতিদান তোমাদের জন্য রেখে দিয়েছি, যা যে প্রতিদান সম্পর্কে তোমরা কেউ জানো না, কেউ জানো না। আমরা আলেমোলা বক্তব্য রাখি, খুব সুর করে করে বলি, বন্ধুরা আমার, জান্নাতের ভিতরে বড় বড় আঙ্গুর রয়েছে, বড় বড় আপেল রয়েছে, বড় বড় বেদানা রয়েছে, সুন্দর সুন্দর ফল রয়েছে, আছে না? আইনাবা ওয়া কাযবা ওয়া যাইতুনা ওয়া নাখলা ওয়া হাদাইকা ওয়া গুলবা ওয়া ফাকিহাতা ওয়া আব্বা, কোরআনে আছে না? আচ্ছা, মানে জান্নাতে নিয়ামতের শেষ নেই, এটা আমরা শুধু শুনি। এবার আপনাকে একটা কথা বলি, একটা অন্ধ লোককে যদি আপনি জিজ্ঞাসা করেন, ভাই বকের কালার কেমন, বক বক যে পাখিদের কালার কেমন, অন্ধ বলবে কালার সাদা, বলবে না? যদি বলা হয় অন্ধকে কাক এর কালার কেমন, ওই এক চান্সে বলবে কাকের কালার কালো।
আচ্ছা, যে জন্মন্ধ সে কি অরিজিনালি বুঝে কালোটাকে বলে? বুঝে? এখন অরিজিনালি কি বুঝে যে সাদা কি জিনিস? বুঝে কি? বুঝে না। কিন্তু ওকে জিজ্ঞাসা করলেই ও বলবে সাদা বক ধবধবে, কাক কালো কুচকুচে, বলবে না? হ্যাঁ, অমুকটা লাল টকটকে, হলুদটা একেবারে গড়গড়ে, বলবে কি বলবে না? বলবে। কিন্তু আদেও জানে না। আমরা আলেমুল আমরা যতই বক্তব্য দিই